আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন এই এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। জজ সাহেব, এই ট্রাইব্যুনাল যেন বন্ধ না হয়। একদিন এখানে শেখ হাসিনারও বিচার হবে। 10 বছর আগে আদালত কক্ষে উচ্চারিত এই বাক্যটি আবার নতুন করে দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তার নিজের বিচার চলাকালে এই মন্তব্য করেছিলেন এবং দাবি করছিলেন তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার ফল। আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন এই এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। তখন অনেকেই এই কথাকে আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখলেও বর্তমান ঘটনা প্রবাহ সেই মন্তব্যকে ভিন্ন অর্থ এনে দিয়েছে। হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এক নতুন নাটকীয়তায় মোড় নিয়েছে। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত 1.5 দশক আগে মানবতাবিরোধী অপরাধে বিচার করতে গঠন করেছিলেন শেখ হাসিনা নিজেই, সেই একই আদালতে আজ তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের প্যানেল এই রায় ঘোষণা করেন। আদালতের সমন উপেক্ষা করায় এবং দীর্ঘদিন ভারত আশ্রয়ে থাকার কারণে তার অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ট্রাইব্যুনাল জানিয়েছে হাসিনার বিরুদ্ধে আনা 3টি অভিযোগই প্রমাণিত হয়েছে এবং প্রত্যেকটির পেছনে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং নথিভুক্ত তথ্য আদালতে উপস্থাপিত হয়েছে। এই রায়ের সঙ্গে সঙ্গে আবার সামনে এসেছে সেই পুরনো বিতর্ক। 2010 সালে প্রতিষ্ঠিত ট্রাইব্যুনালের স্বচ্ছতা নিয়ে দেশি বিদেশি মানবাধিকার সংস্থার প্রশ্ন এবং বিরোধী নেতাদের দ্রুত বিচার নিয়ে তোলা অভিযোগগুলো। জামায়াত ইসলামী ও বিএনপির ডজনখানেক শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় ট্রাইব্যুনাল সেই সময় ব্যাপক সমালোচনার মুখে পড়ে। সেই বিচার কার্য চলাকালে সালাউদ্দিন কাদের চৌধুরী আদালতে দাঁড়িয়ে বলেছিলেন, একদিন এখানে শেখ হাসিনারও বিচার হবে। তার মৃত্যুদণ্ড কার্যকরের 10 বছর পর একই আদালতে হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণায় অনেকেই বলছেন এটি যেন সময়ের চক্র ঘুরে দাঁড়ানোর এক প্রতীকী মুহূর্ত। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেই মন্তব্য আবারও ভাইরাল হয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং পরে ভারতে আশ্রয় নেন। আদালতের সমন থাকা সত্ত্বেও তিনি দেশে ফিরে না আসায় তার অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া পরিচালিত হয়। বিচার প্যানেল জানিয়েছে জুলাই হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলোর প্রত্যেকটি আদালতে প্রমাণিত হয়েছে। রায় ঘোষণার পর দেশের বিভিন্ন জায়গায় প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বিশেষ করে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা এটিকে দীর্ঘদিনের অভিযোগের বিচারিক সমাপ্তি হিসাবে দেখছেন। দীর্ঘ সময় ধরে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করার অভিযোগ ছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। যে আদালতকে কখনো দ্রুত ফাঁসি কার্যকরের হাতিয়ার বলা হতো, আজ সেই একই আদালত সময়ের পালা বদলে তার বিরুদ্ধেই মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। আর এই পুরো ঘটনা প্রবাহের মাধ্যমেই সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই পুরনো লাইন, একদিন হাসিনারও বিচার হবে, এখন দেশের রাজনৈতিক আলোচনায় সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা দখল করে নিয়েছে। মেহেদী হাসান, দৈনিক সকাল।